রেস্টুরেন্টের এক কোণার টেবিলে গুটিসুটি মেরে বসে আছে মেহেরিন। মুখখানা এমনভাবে ঝুলে আছে যেন তাকে জোর করে কেউ আদালতে কাঠগড়ায় এনে বসিয়েছে। তার ডান পাশে চেয়ারটা নিশ্চিন্তে ভঙ্গিতে বসে আছে অভ্র তালুকদার। অন্যদিকে ঠিক সামনের চেয়ারটায় গা এলিয়ে দুই হাত বুকের সামনে ভাঁজ করে দম্ভিক ভঙ্গিতে বসে আছে আদ্রিয়ান চৌধুরী। তিনজনের মাঝখানে রাখা কফি, জুস আর কিছু স্ন্যাক্স, কিন্তু খাবারগুলো কারো মন নেই, বিশেষ করে মেহেরিনের। রেস্টুরেন্টে ঢুকে প্রথমে যখন পাশাপাশি বসে থাকা অভ্র আর আদ্রিয়ানকে দেখছিল, তখন তো প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল তার। মাথায় প্রথম যেন চিন্তাটা এসেছিল, তাহলে এখানে নিশ্চয় কোনো গড়বড় আছে। তারপর এক সেকেন্ডও দেরি করেনি, চুপচাপ যে ঘুরে পালাতে যাবে ঠিক তখনই অভ্র তাকে দেখে ফেলেছিল। পিছন থেকে ডেকে উঠেছিল পুরুষটি, আর সেই ডাকে থেমে গিয়েছিল মেহেরিন। মনে মনে হাজারটা অজুহাত বানিয়েছিল, দৌড়ে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিল, কিন্তু কোনোটাই আর কাজে লাগেনি। বরং অভ্র উঠে এসে এমন স্বাভাবিকভাবে তাকে ভেতরে নিয়ে এসেছিল যে পালানোর আর সুযোগই পায়নি। ফলস্বরূপ এখন যে দুই দিকে দুই উজাড়া মানুষের মাঝখানে বসে প্রাণপণে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। মাথা নিচু করে আঙুল দিয়ে জুসের গ্লাস ঘুরাতে ঘুরাতে মনে মনে বিড়বিড় করলো মেহেরিন, হে আল্লাহ, আমি এমন কি পাপ করেছিলাম যে এমন পরিস্থিতিতে পড়তে হলো আজ। অন্যদিকে পুরো সময়টাতে একবারও কোনো কথা বলেনি আদ্রিয়ান। চেয়ারে গা এলিয়ে বসে আছে সে, এক পা আরেক পায়ের উপর তুলে দোলাচ্ছে মধ্যে আঙুলের ফাঁকে কফির কাপ ধরা, চোখে সে চিরচেনা নির্লিপ্ত, যেন আশেপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদিকে পুরুষটি এই নীরবতা মেহেরিনকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। সে কয়েকবার আর চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। লোকটা আদলে আসলেই আছে তা কি তা বুঝতে চেষ্টা করলো, তবে পারল না। বরং আদ্রিয়ানের সামনে পরে রীতিমতো হাঁসফাঁস করছে সে। মনে পড়েছে ভার্সিটির কথা, আর যখনই সেই ঘটনা তার মস্তিষ্কে হানা দিচ্ছে, তখনই বুকটা অভিমানে ভার হয়ে আসছে, মাথা নুইয়ে নিচ্ছে আচানক। আদ্রিয়ান তখন তার সাথে যে ব্যবহারটা করেছে, তারপর আর তার দিকে তাকানো মানেই হয় না। আর না তো মেহেরিন তাকালো, বরং নিজের অভিমানী মনটা শক্ত করে বসে রইল ঠায়। তবুও অকারণেই শুকনো ঢোক গিলে ফেললো মেহেরিন। ঠোঁটে ঠোঁট চেপে রইল। পুরো টেবিল জুড়ে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। ওয়েটার এসে জুস রেখে চলে গেল, তবুও কেউ একটা কথাও বলল না। মেহেরিন স্টারটা নিয়ে নাড়াচাড়া করছে, অভ্র কফির কাপে আঙুল ঠুকছে, আর আদ্রিয়ান বাইরের দিকে তাকিয়ে আছে। প্রায় 1 মিনিট পরে অভ্র ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নীরবতা ভাঙলো। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। মেহেরিনের মাথা তুললো তার কথায়, আর অভ্র হেসে ফেললো, বলল, মেহেরিন, উনি আমার ফুফাতো ভাই, মিস্টার আদ্রিয়ান চৌধুরী। মেহেরিনের বুকে ধুকপুকানি আরো বেড়ে গেল। এতক্ষণে বুঝতে পারলো আসল ঘটনা। সে ইতস্ত করে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ানও এবার সামান্য মুখ তুলল, শান্ত অথচ স্থির, তীক্ষ্ণ তার দৃষ্টি। মেহেরিনের মনে হলো আদ্রিয়ানের এই তীক্ষ্ণ দৃষ্টি কেবল তার তাকায় নয়, বরং তার ভেতরে প্রতিটি মাংসপেশি ভেদ করে ভেতরটা ছুঁয়ে যাচ্ছে। অথচ আদ্রিয়ান এমনভাবে তার প্রাণে তাকালো যেন সে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। মাথা সামান্য ঝুঁকে ভদ্রভাবে বলল, হ্যালো মিস। মেহেরিনের চোখ বিস্ফোরিত হয়ে গেল। হ্যালো? এটা আবার কেমন রিয়াকশন? গতকালই তো না না, সেই কথা মনে করতেই লজ্জা আর ভয় মিশে পুরো শরীর কেঁপে উঠল মেহেরিনের। তাই আর মাথা তুলে তাকানোর সাহস পেল না, বরং কাঁপাতে থাকা হৃদয়টা শক্ত করে মাথা নুয়ে রইল। বুঝে উঠতে পারল না তাই এখন কি করা উচিত। আদ্রিয়ান কেন তাকে না চেনার ভান করে আছে তাও বুঝে উঠতে পারল না রমণী। অভ্র মৃদু হেসে আবার বলল, আর আদ্রিয়ান, এ হচ্ছে মেহেরিন।
চিনিস নিশ্চয়, তোর ভার্সিটিরই তো, তোর স্টুডেন্টও হয়। একটু থেমে দুষ্ট হেসে যোগ করলো, সাথে আমার হবু স্ত্রীও হয়। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল মেহেরিনের কাছে। তার নিঃশ্বাস গলা আটকে এলো অভ্রুর কথায়। অন্যদিকে আদ্রিয়ান ধীরে হাসতে কফির কাপটা হাতে তুললো, এক চুমুক খেলো তা, পরপর সম্পূর্ণ নির্লিপ্ত স্বরে বলল, স্টুডেন্ট হতে পারে, অনেকেই তো আমার স্টুডেন্ট, তাদের সকলের দিকে তাকানোর সময় আছে নাকি আমার যে মুখ মনে রাখবো? সকালে চেনা আর আলাদা করে সময় নেই, তবুও যারা ফার্স্ট গার্ল তাদের একটু আধু চিনি, সকলেই নেয়। অভ্র শুধুমাত্র ও বলে কফিতে চুমুক দিল। অন্যদিকে মেহেরিন হতভম্ব হয়ে তাকিয়েই রইল। আদ্রিয়ান কি বলেছে এগুলো? সে তাকে চেনে না, অপমানও করলো সাথে। মেহেরিন শুধুই অচেনা এক ছাত্রী, তার সাথে আদ্রিয়ানের কোনো কিছুই নেই, কোনো ঝামেলা নেই, কোনো রাগ নেই। তাহলে আজ সকালে ওসব কি ছিল? মেহেরিনের মাথা ঘুরে উঠল। আদ্রিয়া নামক রহস্যময় পুরুষটি সে ঠিক বুঝে উঠতে পারল না। এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত তাও বুঝতে পারল না। অথচ তার মনে হচ্ছিল আদ্রিয়ান এখনই হয়তো বলে উঠব, তোর হবু স্ত্রী আমার প্যারিস সুইট হার্ট, অথবা আমরা আগে থেকেই পরিচিত এমন কিছু বলবে। কিন্তু লোকটা একদম চুপ, যেন সত্যি জীবনে প্রথমবার দেখছে তাকে। অব্রু হাসতে হাসতে বলল, বিয়ে নিয়ে বসার সবাই খুব এক্সাইটেড। আদ্রিয়ান এবার শান্ত দৃষ্টিতে কয়েক সেকেন্ড মেহেরিনের দিকে তাকালো, তারপর আবার কাপ নামিয়ে রেখে শান্ত গলায় বলল, আব্রু গোড। আদ্রিয়ানের এহেন ব্যবহারে অজানা কারণে মেহেরিনের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছে না ব্যাপারটা কি। স্যার কি সত্যি কিছু বলেনি অভ্রুকে, নাকি তার সাথে পরে হিসাব করবে? ভাবতে ভাবতে মেহেরিনের হাত পা ঠান্ডা হয়ে গেল। স্ট্যাং ধরে থাকা আঙুল কাঁপতে শুরু করলো। আব্রু সেটা খেয়াল করে বাঁকা হাসলো মাত্র। মেহু ঠিক আছে, জি জি। এত নার্ভাস লাগছে কেন? না মানে? মেহেরিন তোতলাতে লাগলো। উত্তর দেওয়ার আগেই আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলে উঠল, প্রথমবার পরিবারের নতুন কারো সঙ্গে দেখা হলেও অনেকেই অস্বস্তি বোধ করে, অবাক হওয়ার কিছুই নেই। কথাটা শুনে আব্রু মাথা নাড়ালো, চোখের কোণে হেসে উঠল তার। আদ্রিয়ান তার পরখ করে ঠোঁট বাঁকালো, অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কফির কাপে চুমুক দিল অতি ধীরে গলায়। অভ্রুর বলা কিছুক্ষণ আগেই সে ডাকটা রিপিট করলো, মৃদু মেহু। মেহেরিন অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। এই মানুষটা কি সত্যি গতকালের সেই মানুষ কিনা তা বুঝে উঠতে পারল না সে। অবিশ্বাস্য গলায় বিড়বিড় করে আওড়ালো, আজকে কি আদ্রিয়ানের নতুন ভার্সন ডাউনলোড হয়েছে? পুরনো বাদ। মেহের নিজের মাথায় নিজেই চড় মারল। অতঃপর বিরক্তিকর শ্বাস ফেলে দুজনেই মাঝে বসে মাথা নত রইল। অন্যদিকে অভ্রুর দৃষ্টি স্থির হলো আদ্রিয়ানের হেলদোর বিহির আক্ষি পল্লবে। যে সে দেখতে চাইছিল তা যেন ধরা দিচ্ছিল না তার চোখে। কেন যেন অস্বস্তি হলো তার। হাতের মুঠোয় শক্ত হয়ে এলো বিরক্তিতে। যা নজর এড়ালো না আদ্রিয়ান চৌধুরী নামক চতুর্থ সিঙ্গারের ন্যায় পুরুষের। অধর জোড়ায় চমৎকার এক হাসি খেলে গেল সকালের আড়ালে। কফিতে ঠোঁট ছুঁয়ে আচমকায় তাকালো মেহেরিনের দিকে। অন্যদিকে রেস্টুরেন্টের থেকে একটু দূরে পার্কে বেঞ্চে বসে আছে সিফা আর শাওন। দুজনের মাঝখানে এক প্যাকেট চানাচুর। শাওন এক মুঠো মুখে পুরে বলল, শিফা, তোর কি মনে হয়? সিফাও চানাচুর চিবাতে চিবাতে বলল, আমার মনে হয় ওরা এখন খুব ভদ্রভাবে কথা বলছে। মেহেরিনও নিজের প্রেস্টিজ বাঁচাতে অভ্রু দুলাভাইয়ের সামনে নিজেকে সেরা হিসেবে তুলে ধরেছে। আর আমার মনে হয় এর মধ্যেও মেহু কোনো না কোনো আজাইরা কথা বলে ফেলেছে, ওটা তো নিশ্চিত। আর যদি অভ্রুর কোনো কথায় তাকে যাওরা বলে দেয়। সিফা থেমে গেল। দুজনে কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইল, তারপর একসাথে বলে উঠল, ইন্নালিল্লাহ। পরক্ষণই দুজন আবার চানাচুর খেতে খেতে গল্প মেতে উঠল। সিফা চানাচুর চিবোতে চিবোতে শাওনকে ডেকে বলল, তুই কোনোদিনও প্রেম করেছিস?
শাওন মাথা ঝাঁকিয়ে হাঁ বলল। সিফা চোখ জোড়া সারু করে আওড়ালো, সত্যি? হুঁ, এখনো করিস? মুখোখানা পেঁচার মতো বানিয়ে না বলল শাওন। না। ব্রেকআপ করেছিস কোনো মেহুকে পটাবো বলে? কি? সিফার হাত থেকে চানাচুর পড়ে গেল। শাওন তা দেখে হেলদোল বিহীন আবারও বলল, এছাড়াও আরো একটা কারণ ছিল। সিফা নিজেকে সামলে নিল, হালকা কেশে সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, কি? ওই মেয়েটা আর এই সম্পর্কে থাকতে চায়নি? ব্রু গোটালো শিফা। কেন? শাওন পিছনে হেলান দিয়ে বিরস মুখে চেয়ে বলল, আমি সন্দেহ করেছিলাম তাকে, তাই ব্রেকআপ করেছে। শিফা বিরক্তিকর শ্বাস ফেলল, বলল না কিছুই। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে স্থির থাকতেই শাওন ফের বলল, আসলে ভুলটা আমারই। আমি ওর ফোনে চাচাতো ভাইয়ের সাথে ওর একটা ছবি দেখে ভুল বুঝেছিল। প্রচুর কথা শুনিয়েছিলাম, আর তাই কষ্ট পেয়ে ব্রেকআপ করে নিয়েছে সে। ভাইয়ের সাথে সামান্য একটা পিক তোলা নিয়ে এতটা রিয়াক্ট করা উচিত হয়নি আমার। সিফা চুপচাপ শাওনের কথা শুনছিল। শাওন আরো আফসোস করতে লাগলো ব্যাপারটা নিয়ে। এরই মধ্যে সিফা জানতে ইচ্ছে হলো ছবিটা নিয়ে। জিজ্ঞেস করলো, আচ্ছা ছবিটা কিরকম ছিল যে তুই সরাসরি ওই মেয়েটার সাথে ঝামেলা বাঁধিয়ে ফেললি? সেটা নিয়ে আবার ব্রেকআপ পর্যন্ত উম, গড়ালো। শাওন সোজা হয়ে বসলো সিফার পানে, মাথা চুলে হাত বুলিয়ে বলল, আরে তেমন কিছু না, ওরা ভাই বোন ছিল, আমারই বুঝতে ভুল হয়েছিল। শাওন থামলো। শিফা কপাল এখনো গোটানো। শাওন অন্যদিকে তাকিয়ে ভ্রু যুগল কুঁচকে নিল খানিক, মাথা চুলকে শাড়ু করলো চোখ জোড়া। বলো, তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি এখন। শিফা চানাচুর মুখে পুরাতে পুরাতে জিজ্ঞেস করলো, ওরা দুজন ন্যাংটা হয়ে কি করেছিল? ও অমন ন্যাংটা ছবি বা তুলতে গেল কেন? আশ্চর্য। শাওনের কথা শ্রাবণ হতেই আচমকা কেসে উঠল সিফা। মুখে নেওয়া চানাচুর গুলো সেই সাথে ছিটকে বেরিয়ে এলো মুখ হাতে। চোখ জোড়া অসম্ভব বড় বড় হয়ে গেল। হাঁপাতে লাগলো নিজেকে সামলাতে না পেরে। সে অবিশ্বাস্য নয়নে তাকালো শাওনের দিকে। শাওন তখনও না বোঝার ভঙ্গিতে মাথা চুলকে যাচ্ছে আর চানাচুর খাচ্ছে। রেস্টুরেন্টের ভেতর থেকে দম্ভিক ভঙ্গিতে বেরিয়ে এলো আদ্রিয়ান চৌধুরী। হাতে ঝুলেছে গাড়ির চাবি। বড় বড় পা ফেলে সে এসে দাঁড়ালো পার্কিং রডে, যেখানে তার গাড়ি দাঁড় করানো। পিছন পিছন কপালে ভাঁজ ফেলে মেহেরিন নিজেও এসে হাজির। অভ্রু তখনও রেস্টুরেন্টের ভেতর বিল পরিশোধ করতে ব্যস্ত। দুজনকে বেরিয়ে আসতে বলে সেটাই দিচ্ছে আপাতত। মেহেরিন ধীরে পায়ে আদ্রিয়ানের দিকে এগিয়ে এলো। অভ্রু বলেছিল এখানেই থাকতে। আদ্রিয়ানকে বিদায় দিয়ে সে নিজে মেহেরিনকে বাসায় ড্রপ করবে। মেহেরিন পায়ে পায়ে এসে থামলো আদ্রিয়ানের সামনে। তা দেখে সানগ্লাস আড়ালে ঢাকা চোখ জোড়া হেসে উঠল আদ্রিয়ানের। ঠোঁট বাঁকালো যুবকটি। স্যার। মেহেরিনের ডাকে গাড়িতে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে নেয় আদ্রিয়ান। সূর্যের কড়া তাপ তখন তাদের ছুঁয়ে যাচ্ছে নির্বিঘ্নে। মেহেরিনের কপাল কুঁচকে গেছে সেই তাপে। কপালে কোনো বিন্দু বিন্দু ঘাম চিকচিক করেছে কেমন। চুলের কিছু অংশ লেপ্টে আছে সেই ঘামের মাঝে। আদ্রিয়ান খুব সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তা। এরই মধ্যে শোনা গেল মেহেরিনের উত্তেজিত কণ্ঠস্বর, স্যার, আপনি আমায় না চেনার ভান করলেন কেন? আদ্রিয়ান দৃষ্টি ঘোরালো। মেহেরিনের চোখের দিকে তাকিয়ে ভাঁজ ফেলল কপালে। তুমি কি আমায় মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করেছো? আচানক ভড়কে গেল মেহেরিন। আদ্রিয়ান যে তার কথায় ভিন্ন মানে বের করবে তা সে ভাবতেও পারেনি। আমতা আমতা করে বলল, না স্যার, আপনি আমায় ভুল বুঝেছেন। আমি তো এবার আমি কমও বুঝি তাহলে। মেহেরের নিজের উপরে বিরক্ত হলো বড্ড। আদ্রিয়ান যে ইচ্ছে করে এহেন হেয়ালি করেছে তা সে বুঝতে পারছে, তবে এর কারণ সুস্পষ্ট নয় তার কাছে। তৎক্ষণাৎ গৃহিণীদের মনে পড়লো কালকের ঘটনা। কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকায় জিজ্ঞেস করে বসলো, আচ্ছা স্যার, কাল আমাকে ওভাবে অন্ধকার ক্লাসরুমে কেন
টেনে নিয়ে গিয়েছিলেন, আর অমন অদ্ভুত ব্যবহারই বা কেন করেছিলেন? শেষের কথাগুলো বলতে বলতে কণ্ঠটা মেয়ে হয়ে গেল মেহেরিনের। হাত কসলাতে কসলাতে মাথা নুয়ে ঠোঁট জোড়া কামড়ে ধরল নিজ দ্বন্দ্ব দিয়ে। মেহেরিনের এহেন আচরণে ঠোঁট বাঁকিয়ে হাসলো সামনের পুরুষটি। মেহেরিনের বুকের ভেতরটা তখন কাঁপছে থরথর করে। হাত পা ঠান্ডা হয়ে আসতে অজানা কারণে। অদ্ভুত অনুভূতি গ্রাস করতে লাগলো রমণীর নরম কায়ায়। অন্যদিকে ধীরে পদক্ষেপে মেহেরিনের সামনে এগিয়ে এলো আদ্রিয়ান। তার পারফিউমের করা ঘ্রাণ দম বন্ধ হয়ে এলো মেহেরিনের। আদ্রিয়ান আচমকায় হেলে পড়ল রমণীর কানের কাছে। তৎক্ষণাৎ মেয়েটার চোখ মুখ খিচে পরনে কাপড় খামচে ধরল। থরথর করে কাঁপতে লাগলো তার ওষ্ঠদ্বর। আদ্রিয়ান তা লক্ষ্য করে শুকনো ঢোক গিল। ঠোঁট কামড়ে হেসে মেহেরিনে কাঁপাতে থাকা কায়ার প্রাণে তাকালো। কানের কাছে এগিয়ে ফিসফিস করে আওড়ালো, ইউ আর সো ইনোসেন্ট সুইট হার্ট। মেহেরিন শুকনো ঢোক গিল আদ্রিয়ানের গভীর কণ্ঠে। আদ্রিয়ান তা লক্ষ্য করে মেহেরিনের এলোমেলো চুলগুলো আলগোছে কানের পিছনে গুজে দিল। আদ্রিয়ানের হাতে উষ্ণ ছোঁয়া মেহেরিনের ত্বক স্পর্শ করে যেতেই সর্বাঙ্গে শীতল স্রয় বয়ে গেল রমণী। একজন পরিপূর্ণ পুরুষ একজন পরিপূর্ণ নারীকে কেন আলাদা করে সকলের আড়ালে নিয়ে যায় তা কি তুমি জানো না? কেন নিজ হাতে গাঢ় স্পর্শ তাকে সেই নারী দেহের ভাঁজে তা সত্যি তোমার অজানা সুইট হার্ট। ইউ নো না, আমি আদ্রিয়ান চৌধুরী খুব একটা শুদ্ধ পুরুষ নয়। অন্তত তোমার সামনে তো আমি বড্ড অশুদ্ধ। এটা কেউ না জানলেও তোমার তো জানা উচিত ছিল সুইট হার্ট, অথচ তুমিও বুঝলে না। সো স্যাড। মেহেরিনের কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হতে লাগলো আদ্রিয়ানের। লাগামহীন গভীর কথাগুলো তীব্র লজ্জা অদ্ভুত অনুভূতি আর মৃদুর আগে থরথর করে কাঁপতে লাগলো তার নারিকায়া। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। এই বুঝি শরীরটা ছিঁড়ে দেবে, এই বুঝি সেল ছাড়িয়ে ঢলে পড়বে। মেহেরিন প্রতিক্রিয়াহীন ভাবে থমকে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান নেশাক্ত দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মেহেরিনের কম্পন। তার প্রতিটি সূক্ষ্ম প্রতিক্রিয়া আদ্রিয়ানের হৃদয়ে তখন তোলপাড় সৃষ্টি করেছিল। তার শক্তপোক্ত হৃদয় কম্পিত হচ্ছিল সেই তালে। কি হচ্ছে এখানে? হুট করেই আব্রুর তীক্ষ্ণ স্বর শ্রাবণ হতেই হুঁশ ফেরে মেহেরিনের। ছিটকে দূরে সরে যায় আদ্রিয়ানের থেকে। দুহাত তখন সংঘর্ষণ সৃষ্টি করে আদ্রিয়ানের বলিষ্ঠ বুকে। মেহেরিন দ্রুত শ্বাস ফেলে নিজেকে সামলাতে চেষ্টা চালালো। আদ্রিয়ানকে অন্যদিকে আদ্রিয়ান তখনও আগের মতোই ঠায় দাঁড়িয়ে। তার মাঝে কোনো আতঙ্ক নেই, নেই কোনো তাড়াহুড়া, বরং অভ্রুকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল যুবক। পকেটে হাত গুজে শটাং হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ধীরে পদক্ষেপে এসে দাঁড়ালো অভ্রুর সম্মুখে। অতঃপর বাঁকা নজরে পরখ করলো মেহেরিনের কম্পিত দেহ। অন্যদিকে অভ্রু মেহেরিনের দিকে এক পলক তাকিয়ে আদ্রিয়ানকে ফের শুধালো, আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছিল এখানে? প্রেমালোচনা। আচমকায় অভ্রুর কানে কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে উঠল আদ্রিয়ান। অভ্রুর কান ঝাঝা করে উঠল, শক্ত হয়ে এলো মুঠোয় দাঁতে দাঁত চাপলো যুবকটি। অন্যদিকে আদ্রিয়ান আর দাঁড়ালো না, বরং অভ্রুর পানে তাচ্ছিল্য ভরা দৃষ্টি তাকিয়ে গটগট পায়ে নিজের গাড়িতে চড়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ধুলো ওড়িয়ে স্থান ত্যাগ করার আগে সশব্দে আওড়ালো, হ্যাপি জার্নি ব্রো, গুড বাই। এক সেকেন্ডে থেমে ফের বলল, তোর জন্মের 10 মিনিট পর পৃথিবীতে ল্যান্ড করতে পারি, বাট ট্রাস্ট মি অভ্রু তালুকদার, তোর থেকে 10,000 ধাপ এগিয়ে খেলার ক্ষমতা আমি রাখি। অভ্রু চল শক্ত করে ঠায় দাঁড়িয়ে রইল। চোখের মনি তখন তীক্ষ্ণ রাগে অস্থির হয়ে উঠল। ঘাড় কাত করে রাগ ফুলে কেঁপে উঠল তার। শিরায় উপশিরায় তখন তরতর করে ছড়িয়ে পড়েছে তীব্র আক্রোশ। অন্যদিকে মেহেরিন ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে দেখলো আদ্রিয়ানের যাওয়া। দৃষ্টি ঘুরিয়ে যখন অভ্রুর পানে চাইল তখন অদ্ভুতভাবে কেঁপে উঠল তার কায়া। অভ্রির জ্বলন্ত চাহনি তখনও স্থির আদ্রিয়ানের যাওয়ার প্রাণে। সে দুধাপ এগিয়ে এসে
কপালটা গলায় জিজ্ঞেস করলো, কিসের খেলার কথা হচ্ছিল? উনি কি খেলার কথা বললেন? অব্রু দাঁতে দাঁত চেপে বলল, ফুটবল ওয়ার্ল্ড কাপ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট চলবে।